শীতের সময় কিন্তু ঝাল ঝাল যে কোনো ভর্তা মজা লাগে। এই যে এরকম ধনেপাতার পেঁয়াজ দিয়ে ভর্তাটাও ভালো লাগে। আবার এরকম টাকি মাছ দিয়ে ভর্তা করলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো আজকে টাকি মাছের ভর্তা করবো। এখানে 1 কেজি টাকি মাছ ছিল, তো সবগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, কেটে নেওয়া হয়েছে। এরকম মাথাটা আমরা ভর্তায় কখনোই নেই না। তো এই যে এরকম সুন্দর মতো কেটে একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাখায় নিলাম। এরপর এগুলোকে একটু ভেজে নিব। ভাজা বলতে ভালোই ভাজা হবে, মানে একদম প্রপার ভাজা আর কি। তো মাঝে মধ্যে হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো সুন্দর করে আস্তে আস্তে হচ্ছে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিব, যাতে সুন্দর করে ভাজা হয়। একটু কড়কড়া ভাজাটা খেতেও ভালো লাগে আসলে। আর টাকি মাছ দিয়ে আমরা আসলে ওরকম কোনো কিছু খাওয়া হয় না। মাঝে মধ্যে হচ্ছে লাউ রান্না করা হয় টাকি মাছ দিয়ে। আর এরকম এই যে ভর্তাটা, মেনলি টাকি মাছের ভর্তাটাই আমাদের খাওয়া হয় আর কি। ভালো লাগে টাকি মাছের ভর্তাটা অনেক এরকম করে করলে। তো এই যে দুই পাশ যখন এরকম কড়কড়া করে ভাজা হয়ে যাবে, তখন এগুলোকে আমি নামাই ফেলবো। কড়কড়া মানে কিন্তু একটু শক্ত ভাজা। তো সুন্দর করে মাছগুলোকে ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। ভর্তায় বেসিক্যালি হচ্ছে তাজা সব কিছু দিতে পারলেই ভালো, মানে মাত্র কাটা ফ্রেশ পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা। বাট আমি তাড়াহুড়োর জন্য আমি তো আসলে সবসময় হচ্ছে এরকম ডিপে 1 কেজি 1.5 কেজি পেঁয়াজ কেটে রেখে দেই রান্নাবান্নার জন্য, তাহলে কাজ অনেকটা ইজি মনে হয় আমার কাছে। মানে রান্নাবান্না ভেজাল লাগে না, বাট এই পেঁয়াজ কাটা রেগুলারটা অনেক ভেজাল লাগে। এই জন্য আমি আগে থেকেই সবসময় পেঁয়াজ কেটে ডিপে রেখে দিই। তো ওইটাই আমি ভেজে নিবার, যেহেতু কাঁচা পেঁয়াজ দিব না, ভাজা পেঁয়াজই দিব, এই জন্য আসলে ডিপ থেকে দিলে কোনো সমস্যা নেই। শর্টকাটে অনেক কাজ করা যায়, অনেক হচ্ছে তাড়াহুড়া করে কাজ করা যায় আর কি। তো এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু ভেজে এর মধ্যে হচ্ছে মরিচ দিয়ে দিলাম, তারপর রসুন বাটা দিয়ে দিলাম। রসুন কুচি দিলে ভালো, না থাকলে রসুন বাটা দিতে পারেন। ট্রাস্ট মি, টেস্টের কোনো চেঞ্জই হয় না, খুব একটা কি চেঞ্জই হয় না, কেউ ধরতেও পারবে না, কারণ এগুলো আপনি সব ভেজে নেবেন। তো পেঁয়াজটাকে এই যে এরকম অল্প তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিয়েছি, কাঁচামরিচটাও ভাজা হয়েছে, সাথে রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে যে বেশি করে ধনেপাতা দিয়ে, ধনেপাতাটা দিয়ে আর বেশি ভাজবো না, তাহলে ধনেপাতার একদম ফ্লেভারটা চলে যাবে। একটু ভাজা ভাজা করে নামাই নিব আর কি। তো এই যে দেখতেই, মানে ভিডিও দেখলেই বুঝবেন কীরকম ভাজা ভাজা ছিল। তো এগুলোকে মিক্স করে নিচ্ছিলাম। তো এরকম সুন্দর মতো একটু নেড়ে চেড়ে ধনেপাতাটা একটু ফ্রেশ ফ্রেশ রেখে আমি হচ্ছে নামাই নিব। এই যে দেখেন ধনেপাতাটা কিন্তু একটু ফ্রেশ ফ্রেশই আছে, বাট পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। ওই পাশে মাছগুলোকে কাটা ছাড়াই নিছি, এই পাশে এগুলোকে ঠান্ডা করে নিছি। আমি আজকে পাটায় বেটে করতেছি না, একদম সব ব্লেন্ডারে দিয়ে দিছি। আর ব্লেন্ডারও অনেক সুন্দর ভর্তা হয়, টেস্টও কোনো চেঞ্জ হয় না খুব একটা। আবার এই যে দেখেন কষ্টও খুব একটা হয় না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।